তখন এটার সংজ্ঞাটা আরো ভালো বুঝতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝায়? কোন বীজগণিতিক রাশি সম্ভাব্য উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে যদি লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকে বলা হয়ে থাকে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের নিয়ম, উৎপাদক কয়েকটা নিয়মে করা হয়ে থাকে। এক হচ্ছে কমন নিয়ে, যেটা সবসময় আমাদের দরকার হয়। দ্বিতীয়ত হচ্ছে ইচ্ছা মতন সাজিয়ে কমন নিতে হবে। তৃতীয়ত হচ্ছে সূত্রের মাধ্যমে করা যেতে পারে। চতুর্থ মধ্যপদ পরিবর্তন করে বা মিডল টার্ম করে, এবং পঞ্চম হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয় করাটা। তো প্রথমতই আমরা কমন নিয়ে বা কোনো বহুপদীর প্রত্যেক পদে সাধারণ উৎপাদক থাকলে তা বের করে কিভাবে উৎপাদক করতে হয়, যেমন ax প্লাস bx এর উৎপাদকের বিশ্লেষণ যদি করতে চাই, তাহলে প্রথমতই আমরা দেখতে পাচ্ছি যে রাশিটিতে ax প্লাস bx, এই রাশিটির ভিতরে একটা জিনিস কমন যায়। কমন বলতে যে দুইটার মধ্যে অ্যাভেলেবল আছে, যে ax এবং bx এই দুইটার মধ্যে একটা জিনিস আছে x, এটা হচ্ছে কমন। যার কারণে আমরা বলতে পারি যে x টাকে যদি আমরা কমন নিই তাহলে থাকে হচ্ছে a প্লাস b, তাহলে x ইন্টু a প্লাস b, এটাই হচ্ছে এই রাশিটির উৎপাদক। অর্থাৎ এইভাবে আমাদেরকে যে কমন নিয়ে দুইটা রাশির মধ্যে বা তিনটা রাশির মধ্যে হতে পারে যে তারও বেশি রাশির মধ্যে যেটা কমন যায়, সেই অংশটাকে কমন নিয়ে আমরা উৎপাদক করে থাকি। উৎপাদক বিশ্লেষণে যেমন আরেকটা আমরা যদি বলি যে 2x টু দি পাওয়ার 4 প্লাস 16x, তাহলে এক্ষেত্রে আমরা কমন পাচ্ছি প্রথমত আছে হচ্ছে x টু দি পাওয়ার 4, কিন্তু এখানে x টু দি পাওয়ার 4 নেই, কিন্তু আছে x। আবার এখানে 2 আছে, এখানে 16 আছে। আমরা জানি যে 16 কে 2 দ্বারা ভাগ করা যায়, যেহেতু তার মানে আমরা 16 কে 2 দ্বারা ভাগ করলে, অর্থাৎ 16 এর মধ্যে থেকে যদি আমরা 2 টাকে কমন নিয়ে নিই, অর্থাৎ 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে আসে 8। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস কমন আসে, যে এখানে 2x এবং এখানেও 2x কমন আসে। তো তাহলে আমরা এই রাশিটাকে এভাবে লিখতে পারি 2x into x cube plus 8। আরেকটা রাশি যদি আমরা বলি যে 3ab minus 9bc, তাহলে দুইটার মধ্যে দেখা যাচ্ছে যে 3b কে আমরা কমন নিতে পারি, তাহলে 3b কমন নিলে a minus 3c এরকম হবে। ইচ্ছা মতন সাজিয়ে কমন নিয়ে উৎপাদক কিভাবে করা যেতে পারে, যেমন রাশিটা আছে ax plus by minus bx মাইনাস ay। এখন দেখা যাচ্ছে যে প্রথম ax প্লাস by এর মধ্যে কোনো কমন যায় না কোনো কিছুই, আবার bx এবং মাইনাস ay এর মধ্যেও কোনো কিছু কমন যায় না, আবার চারটার মধ্যেও কোনো কিছু কমন যায় না। কিন্তু আমরা যদি দেখি যে এই দুইটার মধ্যে কমন যায়, আবার এটা এবং এই অংশটার মধ্যে কমন যায়। আবার যদি আমরা বলি যে bx এবং ax এর মধ্যে কমন যায় এবং by এবং ay এর মধ্যে কমন যায়, তাহলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন জিনিসগুলো কমন নিলে স্বাভাবিকভাবে রাশিটা একই রকমের হয়ে যায়। তো তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি রাশিটাকে এভাবে সাজিয়ে লিখি যে ax minus bx minus ay plus by, তো তাহলে প্রথম অংশটার থেকে আমরা এখান থেকে x যদি কমন নিই তাহলে থাকে a minus b, মাইনাস পরের অংশটার থেকে যদি মাইনাসের y কমন নিই, তাহলে এখানে যেহেতু এটা মাইনাসের ছিল যার কারণে এটা প্লাসের a, প্লাসের ছিল যার কারণে এটা হচ্ছে মাইনাসের b। তো তাহলে এখানে রাশিটা পেলাম আমরা এভাবে a minus b x into a minus b minus y into a minus b। তাহলে এর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে a minus b টাকে আবার কমন নেওয়া যায়। যদি এখান থেকে a minus b টাকে আমরা কমন নিই তাহলে রাশিটা থাকে এরকম a minus b into x minus y, অর্থাৎ এটাই হচ্ছে এই রাশিটির উৎপাদক। অর্থাৎ এভাবে আমরা উৎপাদক বিশ্লেষণটা করে থাকি। আরেকটা রাশি যদি আমরা বলি a square plus bc plus ab plus ac, এই রাশিটাকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অংশ প্রথম দুইটা থেকে কোনো কিছু কমন যায় না, কিন্তু এটার সাথে যদি আমরা এই ab নিই তাহলে সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে কমন যায়। আবার এটার সাথে যদি আমরা ac কেও নিই তারপরেও সেটা কমন যায়। সো আমাদের যদি সাজিয়ে লিখি a square plus ab প্লাস ac প্লাস bc, তো তাহলে প্রথম অংশটুকু থেকে a কমন যায় তাহলে থাকে a প্লাস b, প্লাস পরের অংশটুকু থেকে c কমন যায় তাহলে থাকে a প্লাস b। আবার এই দুইটা রাশির মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস b কমন যায়, তাহলে a প্লাস b কমন নিলে বাকি থাকে a প্লাস c। এটি হচ্ছে এই রাশিটির উৎপাদক বিশ্লেষণ। সূত্রের সাহায্যে কিভাবে করা হয়ে থাকে, সাধারণত পূর্ণবর্গ আকারে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সূত্র তৈরি করা যেতে পারে, যেমন 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9, এটাকে আমরা সূত্র তৈরি করতে পারি। a প্লাস b হোল স্কয়ারের সূত্রের আকার তৈরি করতে পারি, যেমন 4x স্কয়ার কে এভাবে লিখতে পারি 2x এর উপর হোল স্কয়ার প্লাস 12x কে ভাঙলে এভাবে লিখতে পারি 2 into 2x into 3, আবার 9 কে ভেঙে 3 স্কয়ার বানাতে পারি। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অংশটা একটা সূত্র তৈরি হচ্ছে যে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এক্ষেত্রে সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার অর্থটাই হচ্ছে এই রাশিটাকে দুইবার আছে, তাহলে আমরা বলতে পারি যে 2x প্লাস 3 হোল স্কয়ার, দ্যাট ইজ ওয়াই 2x প্লাস 3 ইনটু 2x প্লাস 3।
ঠিক তেমনি ভাবে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করে আমরা করতে পারি, যেমন হচ্ছে 4x স্কয়ার মাইনাস 25y স্কয়ার। তাহলে 4x স্কয়ারে আমরা চেঞ্জ করে লিখতে পারি 2x এর উপর হোল স্কয়ার মাইনাস 5y এর উপরে হোল স্কয়ার। তাহলে এটা আসে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী আমরা জানি যে সূত্রটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 2x প্লাস 5y ইন্টু 2x মাইনাস 5y। এভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। এছাড়া যদি ঘন আকারে, ঘনমূল আকারে তৈরি করতে পারি যে a প্লাস b হোল কিউবের সূত্র, অথবা a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র অথবা a কিউব মাইনাস b কিউবের সূত্র, এই দুটি সূত্র ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে 8a কিউব প্লাস 27b কিউব, এই রাশিটাকে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করতে চাই তাহলে 8a কিউব কে আমরা প্রথমত লিখতে পারি এভাবে যে 2a তার উপরে হোল কিউব প্লাস 3b তার উপরে হোল কিউব। তাহলে এক্ষেত্রে এই সূত্রটা তৈরি হয় a কিউব প্লাস b কিউব। সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমরা জানি যে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক তেমনি ভাবে যদি আমরা আরেকটা করতে চাই যে এখানে যেহেতু 2 এর উপর স্কয়ার করলে 2 কে স্কয়ার করলে 4 হয় এবং a কে স্কয়ার করলে a স্কয়ার, 2 এবং 3 গুণন করলে 6ab, 3 কে স্কয়ার করলে 9b স্কয়ার। তাহলে এই রাশিটা আসে এরকম 2a প্লাস 3b ইন্টু 4a স্কয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কয়ার। আবার যদি a কিউব মাইনাস b কিউবের সূত্র তৈরি করতে চাই যেমন 8x কিউব মাইনাস 64y কিউব, তাহলে এক্ষেত্রে 8x কে ভাঙলে এভাবে লিখতে পারি 2x এর উপর হোল কিউব মাইনাস 4y এর উপরে হোল কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আসে এরকম a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার 2x এর উপর স্কয়ার আছে, তার কারণে এটাকে হয়ে যায় 4x স্কয়ার। 2 এবং 4 গুণন করলে 8xy, 4 কে স্কয়ার করলে 16y স্কয়ার। অর্থাৎ এখানে উত্তরটা আসে এরকম 2x মাইনাস 4y, 4x স্কয়ার প্লাস 8xy প্লাস 16y স্কয়ার। এটাই এই উৎপাদকের উত্তর। আবার একটি রাশিকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করে এটা করা যেতে পারে, যেমন a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 8। এটাকে আমরা যদি সূত্র তৈরি করতে চাই তাহলে এভাবে সূত্র তৈরি করা যায় a কিউব প্লাস 3 ইন্টু a স্কয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু a ইন্টু 2 স্কয়ার, অর্থাৎ 2 কে স্কয়ার করলে 4 এবং 3 গুণন করলে 12 হয়, আর 8 কে ভাঙলে 2 কিউব। তাহলে এটা একটা সূত্র তৈরি হয়ে গেছে যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো তাহলে এটা সূত্রটা আসে a প্লাস b হোল কিউব। হোল কিউব অর্থটাই হচ্ছে এই রাশিটাকে তিনবার লেখা, a প্লাস 2 ইন্টু a প্লাস 2 ইন্টু a প্লাস 2। অর্থাৎ এভাবে সূত্রের সাহায্যে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করে থাকি। আমরা আরেকটি আকারে বহুপদীর মধ্যপদ বিভক্তিকরণ, অর্থাৎ আমরা ইংরেজিতে যেটাতে বলি মিডল টার্ম করে আমরা সাধারণত উৎপাদকের বিশ্লেষণ করে থাকি। যেমন হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারের বহুপদীর উৎপাদক নির্ণয় করতে হলে ac অর্থাৎ x স্কয়ারের সহগ এবং x বর্জিত পদের গুণফল, অর্থাৎ x স্কয়ারের সহগ যদি a হয়ে থাকে এবং x বর্জিত পদের যে মান সেটার গুণফলকে এমন দুইটি উৎপাদকে প্রকাশ করতে হবে যাদের বীজগাণিতিক সমষ্টিটা হবে মাঝখানের যে অংশটা থাকবে, অর্থাৎ x এর সহগ, শুধু x এর সহগ অর্থাৎ b এর সমান। যেমন আমরা যদি বলে থাকি 12x স্কয়ার প্লাস 35x প্লাস 18, এক্ষেত্রে আমরা 12 ইন্টু 18 দ্যাট ইজ ওয়াই এটা মান আসে 216, অর্থাৎ 216 কে আবার ভাঙলে এভাবে আমরা লিখতে পারি 27 ইন্টু 8। অর্থাৎ এইভাবে দেখা যাচ্ছে যে 27 থেকে আবার 27 এবং 8 যোগ করলে 35 আসে। তো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 27 প্লাস 8 ইকুয়াল 35, যেহেতু তার মানে এই অংশটাকে মিডল টার্ম করার ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে 12x স্কয়ার প্লাস 27x প্লাস 8x প্লাস 18। তাহলে প্রথম অংশটুকু থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3x কমন যায়, তাহলে থাকে 4x প্লাস 9। পরের অংশটুকু থেকে 2 কমন যায়, তাহলে থাকে 4x প্লাস 9। আবার দুইটা অংশটা থেকে 4x প্লাস 9 কমন যায়, তাহলে 3x প্লাস 2 এর অংশটা থাকে। তাহলে উত্তরটা আসে এরকম 4x প্লাস 9 ইন্টু 3x প্লাস 2। যেমন এই আরেকটি উদাহরণ যদি আমরা দেখি x স্কয়ার প্লাস 12x প্লাস 20, তাহলে এক্ষেত্রে 20 আছে, তাহলে 20 এবং x স্কয়ারের সামনে 1 আছে, এই দুইটার গুণফল হয় 20। তাহলে আমাদেরকে এমন একটা সংখ্যা তৈরি করতে হবে যাদের গুণফলটা হবে 20 এবং যোগ বিয়োগ করলে 12 হতে হবে। তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে 10 এর সাথে যদি আমরা 2 যোগ করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 12 হয়। 20x স্কয়ার এবং 2 এবং 10 গুণন করলে 20 আসে। তো এক্ষেত্রে x স্কয়ার প্লাস 10x প্লাস 2x প্লাস 20
প্রথম অংশটুকু থেকে x কমন নিলে x প্লাস 10 থাকে, পরের অংশটুকু থেকে 2 কমন নিলে x প্লাস 10 থাকে, তাহলে x প্লাস 10 যদি আমরা কমন নিই তাহলে থাকে x প্লাস 2। এটাকে এখানে কিভাবে করা যেতে পারে যে 20 কে আমরা যদি এভাবে ভাঙি যে 20 এর গুণনীয়ক সমূহ কি কি, যেমন 1 into 20 অথবা 2 into 10 অথবা 4 into 5। এখন এর ভিতরেই দেখা যাচ্ছে কি যোগ বিয়োগ করলে আমাদের কোনটার মধ্যে 12 হয়, যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে এখানে একটা মাত্রই জিনিস থাকে যে 10 এবং 2 এই দুইটার মধ্যে যোগ করলে 12 হয়, আর অন্য কোনো ক্ষেত্রেই 12 হয় না। যেমন হচ্ছে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, 5 যোগ করলে 15 হয়, 12 হয় না। 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়, 4 যোগ করলে 14 হয়, তার মানে 12 হচ্ছে না। আবার 10 এর সাথে 1 যোগ করলে 11 হয়, 1 বিয়োগ করলে 9 হয়, তাহলে সেক্ষেত্রে এটাও 12 হচ্ছে না, যার কারণে আমরা শুধুমাত্র এই অংশটাকেই নিতে পারি 2 এবং 10। সো দ্যাট ইজ ওয়াই এইভাবে আমরা করতে পারি যে আলাদাভাবে গুণনীয়কটা নির্ণয় করে তারপরে আমরা সেখান থেকে মানটা নির্ণয় করে নিতে পারি। আরেকটি পদ্ধতিতে এখানে আমরা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করেছি। সকল প্রশ্নগুলো সমাধান এখানে দেওয়া আছে। প্রথম প্রশ্নটা দেওয়া আছে ab into x minus y minus bc into x minus y। তো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে দুইটা অংশটার থেকে একটা জিনিস কমন যাচ্ছে, সেটা হচ্ছে x minus y। যদি x minus y কমন নিই তাহলে থাকে ab minus bc। এটাই হচ্ছে উত্তর। তবে এক্ষেত্রে আরেকটা লাইন এখানে করা যায়, b টাকে কমন নিয়ে a minus c লেখা যায়, অর্থাৎ b into x minus y into a minus c এভাবেও করা যেতে পারে। দ্বিতীয় প্রশ্নটা বলা আছে 9x স্কয়ার প্লাস 12x প্লাস 16। তাহলে এখানে 9x স্কয়ার এবং 16 আছে, এটাকে আমরা যদি সূত্র তৈরি করতে চাই তাহলে এভাবে সূত্র তৈরি করা যায়। 3x এর উপর হোল স্কয়ার, তাহলে 9x স্কয়ার হয়, 2 into 3x into 4 প্লাস 4 স্কয়ার। তাহলে রাশিটা আসে এরকম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রটা আসে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে 3x প্লাস 4 যেহেতু হোল স্কয়ার, আমরা এটাকে এভাবে লিখতে পারি 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4। এটাই হচ্ছে দ্বিতীয় নং প্রশ্নের জন্য উত্তর। 3 নং প্রশ্নটাতে বলা আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 27a স্কয়ার প্লাস 1। এই অংশটাকে আমরা করার জন্য প্রথমত আগে সূত্র তৈরি করার জন্য আমাদের দরকার হবে, যেমন আমরা এভাবে করতে পারতাম a স্কয়ারের উপর স্কয়ার দিলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এভাবে যদি করি তাহলে কি থাকে a স্কয়ার মাইনাস 2a স্কয়ার প্লাস 1 মাইনাস 25 স্কয়ার। এভাবে সাজিয়ে লিখতে পারি। তাহলে প্রথম অংশটুকু দেখা যাচ্ছে যে আমরা একটা সূত্র তৈরি করতে পারি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র আসে। যেহেতু এখানে 1 হচ্ছে b এবং a স্কয়ার হচ্ছে a, তাহলে এই ক্ষেত্রে সূত্রটা আসে a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, আর 25 a স্কয়ারে আমরা এভাবে লিখতে পারি যে 5 এর উপরে হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রেও আবার আরেকটা সূত্র তৈরি হয় a প্লাস b ইনটু a মাইনাস b, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস 1 প্লাস 5a, a স্কয়ার মাইনাস 1 মাইনাস 5a। তাহলে এভাবে লিখতে পারি। এই অংশটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আসে a স্কয়ার প্লাস 5a মাইনাস 1। আবার ঠিক তেমনি ভাবে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1। চতুর্থ নং প্রশ্নটাতে বলা আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। তাহলে x টু দি পাওয়ার 4 কে আমরা চেঞ্জ করলে x স্কয়ারের উপর স্কয়ার দিতে পারি, মাইনাস এটাকে সূত্র তৈরি করার জন্য 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ারের উপর স্কয়ার দিতে পারি, মাইনাস 4x স্কয়ার y স্কয়ার। তাহলে এই অংশটা সূত্র তৈরি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার, যেহেতু এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র। আর 4x স্কয়ার y স্কয়ার কে একবারে লিখতে পারি 2xy এর উপর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রটা আসে a প্লাস b ইনটু a মাইনাস b, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 2xy। তাহলে এটাই হচ্ছে উত্তর। 5 নং প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4abxy। এক্ষেত্রে প্রথমত আমরা যদি প্রথম অংশটাকে গুণন করে দিই তাহলে রাশিটা আসে এরকম a স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার। যদি প্লাস 4abxy কে এভাবে লিখতে পারি 2abxy প্লাস 2abxy। তাহলে প্রথম অংশটুকুতে যদি a স্কয়ার x স্কয়ার মাইনাস, অর্থাৎ এটার সাথে আমরা এই অংশটা নিই a স্কয়ার x স্কয়ার প্লাস 2abxy প্লাস b স্কয়ার y স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার প্লাস 2abxy মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার। অর্থাৎ এটাকে আমরা সূত্র তৈরি করার জন্য এরকম সিস্টেম তৈরি করা হয়েছে যে প্রথম অংশটুকুর উপরে যদি আমরা ax এর উপর হোল স্কয়ার দিতে পারি প্লাস 2abxy কে আমরা এইভাবে লিখতে পারি ax by, কারণ আমরা জানি যে 2 into 3
যেমন 6 হয় ঠিক তেমনি ভাবে 6 into 2 ও দুঃখিত 3 into 2 ও 6 হয়, 2 into 3 যেমন 6, আবার 3 into 2 ও 6 এ হয়। তো তাহলে সেক্ষেত্রে abxy এর অর্থটাই হচ্ছে axby, এটাতে কোনো সমস্যা হয় না, কেননা এটা গুণন অবস্থাতে আছে, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেহেতু বি ওয়াই এর উপর হোল স্কোয়ার দিতে পারি, মাইনাস এই অংশটুকু থেকে যেহেতু মাইনাসটা কমন নিয়েছি যার কারণে এর ভিতরে সকল চিহ্নগুলো পরিবর্তন হয়েছে, এ স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগে মাইনাস নিয়েছি যার কারণে এটা প্লাস ছিল, এখান থেকে মাইনাস নিয়ে নিয়েছি যার কারণে মাইনাস, এবং এখানে মাইনাস ছিল যেটার থেকে মাইনাস নিয়েছি যার ফলে এখানে থাকতেছে প্লাস। তাহলে এই অংশটা একটা সূত্র তৈরি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই অংশটার সূত্রটা আমরা বলতে পারি, এবং এই অংশটাও একটা সূত্র তৈরি হয়। এই অংশটা যে সূত্রটা তৈরি হয় সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এবং এই অংশটা যেটা সূত্র তৈরি হয় a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে যেহেতু a বলতে ax এবং b বলতে by, তাহলে ax প্লাস by হোল স্কোয়ার। ঠিক তেমনি ভাবে এখানে a বলতে ay এবং b বলতে bx টোটালটা, তাহলে এক্ষেত্রে হচ্ছে ay মাইনাস bx হোল স্কোয়ার। তো তাহলে এটাতে আমরা সূত্রটা ভাঙলে যে এই টোটালটাকে যদি আমি a ধরি এবং এই টোটালটাকে যদি আমরা b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা হবে a প্লাস বি, প্লাস যেহেতু তার কারণে এখানকার চিহ্ন পরিবর্তন হয়নি, ইন্টু a মাইনাস বি করার কারণে স্বাভাবিকভাবেই যে a y এর সামনে প্লাস ছিল যেটা মাইনাস হয়ে গেছে, এবং bx এর সামনে মাইনাস ছিল যেটা হচ্ছে প্লাস হয়ে গেছে। এই অংশটা এইভাবেও লিখতে পারি অথবা সাজিয়ে লিখতে পারি, এটা ইচ্ছা। স্বাভাবিকভাবে না সাজালেও কোনো সমস্যা হয় না, এটা উত্তরে এরকমই থাকে। 6 নং প্রশ্নটাতে বলা আছে 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। তো এই অংশটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এইভাবে তৈরি করতে পারি 2a হোল স্কোয়ার মাইনাস 2 into 2a into 3b প্লাস 3b হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই অংশটুকু সূত্র হয় মাইনাস 4c স্কোয়ার কে আমরা এভাবে লিখতে পারি যে 2c এর উপর স্কোয়ার পরবর্তীতে যদি আমরা করি, অর্থাৎ এই অংশটুকু যেহেতু সূত্র তৈরি হয় যে a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস 2c এর উপরে হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সূত্রটা আসবে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাই হচ্ছে উত্তর। 7 নং প্রশ্নটাতে বলা আছে a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কোয়ার প্লাস 2y। তো তাহলে এই অংশটাকে আমাদের ভাঙতে হবে, সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি যে a স্কোয়ার এই 6a, অর্থাৎ এটাকে আমরা যদি সূত্র ভাঙি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, কিন্তু 3k স্কোয়ার করলে 9 হয়, যেহেতু b আমাদের 3 তার মানে আমরা b স্কোয়ার বলতে 3k স্কোয়ার করতে হবে, 9 হয়। কিন্তু এখানে দেওয়া আছে 8, যার কারণে এই সম্পূর্ণ রাশিটা শেষে আমরা 1টাকে বিয়োগ করে দিছি। তো এই অংশটা একটা সূত্র তৈরি হয়ে গেছে, যে সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস 3 হোল স্কোয়ার। এখানে মাইনাস যেহেতু কমন নিয়েছি তার কারণে এই সম্পূর্ণটার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে হয়ে যায় y স্কোয়ার মাইনাস 2y বলতে a আমরা যদি বলি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার বলতে 1 উপর স্কোয়ার দেওয়া বা না দেওয়া একই কথা। তো তাহলে সেক্ষেত্রে সূত্রটা পর অংশটার জন্য একটা সূত্র তৈরি হয় যে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখানে a প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস y মাইনাস 1 হোল স্কোয়ার। যদি তাই হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র অনুযায়ী a প্লাস 3 প্লাস y মাইনাস 1 এবং a প্লাস 3 মাইনাস y মাইনাস মাইনাসে প্লাস 1, এটাই হচ্ছে 7 নং প্রশ্নের জন্য উত্তর। এটাকে আমরা যদি যোগ বিয়োগ করি 3 থেকে 1 বিয়োগ করলে 2 এবং 3 এবং 1 যোগ করে 4, অর্থাৎ এটাকে সাজিয়ে লেখার পরে এরকম আসে যে a প্লাস y প্লাস 2 ইন্টু a মাইনাস y প্লাস 4, এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। 8 নং প্রশ্নটাতে বলা আছে 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8xz প্লাস 10yz। তাহলে 16x স্কয়ার কে আমরা এইভাবে লিখতে পারি 4x এর উপরে হোল স্কয়ার মাইনাস 25y স্কয়ার কে এইভাবে লিখতে পারি 5y এর উপরে হোল স্কয়ার মাইনাস 8xz প্লাস 10yz। তো তাহলে এই অংশটা একটা সূত্র তৈরি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্রটা করলে এরকম আসে 4x প্লাস 5y ইন্টু 4x মাইনাস 5y। তো তাহলে এই অংশটা থেকে আবার দেখা যাচ্ছে যে 2z যদি আমরা কমন নিই, যেহেতু এখানে 8z এবং 8xz এবং 10yz আছে, যার কারণে দুইটা থেকে 2z কমন যায়। 2z যদি কমন নিই তাহলে থাকে 4x মাইনাস 5y।
আবার এখানে দেখতে পাচ্ছি যে 4x এবং -5y এবং 4x -5y এই দুইটা জিনিস কমন যায়, তাহলে 4x -5y যদি কমন নিই তাহলে থাকে 4x + 5y - 2z। এই অংশটা, এটাই হচ্ছে 8 নং প্রশ্নের জন্য উত্তর। 9 নং প্রশ্নটা মিডল টার্মে করতে হবে x² + 13x + 36। আমাদেরকে দেখতে হবে 36 এর গুণনীয়কগুলো কি কি। আমরা জানি যে 36 এর গুণনীয়কগুলো হবে হচ্ছে 1 ইনটু, আমরা বলতে পারি যে 1 ইনটু 36, তারপরে 2 ইনটু 18, তারপরে বলতে পারি 3 ইনটু 12, তারপরে বলতে পারি 4 ইনটু 9, এভাবে আমরা, বা 6 ইনটু 6। তো এই অংশগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে গুণনীয়কগুলো পাই 1 2 3 4 6 9 12 18 36। তো তাহলে এক্ষেত্রে থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনটাকে গুণন করলে 36 হবে এবং যাদের যোগফল বা বিয়োগফল 13 হবে। আমরা এখান থেকেই পাচ্ছি যে 4 এবং 9 যেটা যোগফল হচ্ছে 13, এছাড়া আর কোনোটাই থাকে না যেটাতে 13 হয়। যোগ করলে 13 হয় এবং বিয়োগ করলে হচ্ছে গুণন করলে 36 হয়। তাহলে 4 এবং 9টাকে আমরা যদি নিই তাহলে এভাবে করতে পারি যে, তাহলে এখানে x² + 9x + 4x + 36 আমরা এভাবে বলতে পারি, কেননা 4 এবং 9 গুণন করলে 36 এবং 4 এবং 9 যোগ করলে 13 হয়। তো তাহলে প্রথম অংশটুকু থেকে যদি x কমন নিই, x + 9 প্লাস পরের অংশটুকু থেকে যদি 4 কমন নিই তাহলে x + 9 হয়। x + 9টাকে কমন নিলে থাকে x + 4, অর্থাৎ x + 9 * x + 4। এটাই হচ্ছে 9 নং প্রশ্নের জন্য উত্তর। 10 নং প্রশ্নটাতে বলা আছে যে x⁴ + x² - 20, এটাকে করতে হবে উৎপাদক বিশ্লেষণ। তো তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এটাকে মিডল টার্ম ব্রেকিং করা যায়, অর্থাৎ 20x² আছে। তাহলে আমরা জানি যে 20 এর গুণনীয়কগুলো হবে 1 * 20, 2 * 10, 4 * 5, এগুলো, অর্থাৎ এর ভিতরে কোনটা যোগ বিয়োগ করলে কি মাঝখানের যে x² এর সামনে যেহেতু 1 আছে 1 হয় কিনা আমরা বলতে পারতেছি যে 4 এবং 5 যদি নিই তাহলে x² x⁴ + 5 থেকে 4 বিয়োগ করে x², 5 এবং 4 এর গুণফলটা হচ্ছে 20 হয়, এভাবে যদি আমরা বলি। তো তাহলে এই রাশিটাকে এভাবে লিখতে পারি যে 5x² - 4x² - 5 * -4। এই অংশটা যদি x² + 5, এখান থেকে যদি x² কমন নিই তাহলে x² + 5 থাকে, এখান থেকে -4 কমন নিলে থাকে x² + 5। তাহলে x² + 5 যদি কমন নিই তাহলে থাকে x² - 4। x² - 4 কে আবার যদি a² - b² সূত্র ভাঙি তাহলে x² - 2 এর উপর স্কয়ার। তো তাহলে সেক্ষেত্রে এখান থেকেও পাচ্ছি x² - 2 স্কয়ার, তাহলে a + b * a - b, অর্থাৎ x² + 5 * x + 2 * x - 2। এটাই হচ্ছে 10 নং প্রশ্নের জন্য উত্তর। 11 নং প্রশ্নটাতে বলা আছে a² - 30a + 2 16। এই অংশটাকে মিডল টার্ম ব্রেকিং করতে হবে। তাহলে a² আমরা এইভাবে বলতে পারি যে 18 এবং 12 গুণন করলে 216 হয়, এবং 18 এবং 12 এর যোগফলটা হচ্ছে 30 হয়, -30, অর্থাৎ -18 এবং -12 যোগ করে -30 হয়। তো তাহলে সেক্ষেত্রে প্রথম অংশটা থেকে a কমন নিলে a - 18, পরের অংশটা থেকে 12 কমন নিলে a - 18। তাহলে a - 18 * a - 12, এটা হচ্ছে 11 নং প্রশ্নের জন্য উত্তর। 12 নং প্রশ্নটাতে বলা আছে a⁸ - a⁴ - 2। এই রাশিটাকে আপনার মিডল টার্ম ব্রেকিং করার আগে এটাকে আমরা যদি সূত্র তৈরি করি তাহলে সূত্রটা হয় এরকম: a⁴ এর উপর স্কয়ার -2a⁴ * b + a⁴। আমরা এভাবে লিখতে পারি যে মাইনাসের 2a⁴ থেকে a⁴ বিয়োগ করলে মাইনাসের a⁴ হয়। তো তাহলে সেক্ষেত্রে এই অংশটা থেকে আমরা আবার দেখতে পাই যে এই অংশটা, অর্থাৎ a⁸ a⁴ - 2, এটাকে যদি আমরা মিডল টার্ম ব্রেকিং করি তাহলে এভাবে লেখা যেতে পারে, যেহেতু মাইনাসের 1 আছে তাহলে 2 এবং 1 গুণন করলে 1 হয়। তাহলে a⁴ স্কয়ার -2 a⁴ প্লাস a⁴ - 2। তো তাহলে এই অংশটা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম এই অংশটা থেকে আমরা a⁴ কমন নিতে পারি, তাহলে থাকে a⁴ - 2 প্লাস এখান থেকে 1 যদি কমন নিই তাহলে থাকে a⁴ - 2। তাহলে a⁴ - 2 কমন নিলে থাকে a⁴ প্লাস 1। এটাই হচ্ছে 12 নং প্রশ্নের জন্য উত্তর। 13 নং প্রশ্নটাতে বলা আছে x² - 37x - 650। এই অংশটাকে মিডল টার্ম ব্রেকিং করা যায়, অর্থাৎ 650
এটাকে যদি আমরা গুণনীয়ক করে এভাবে তৈরি করে নিই তাহলে স্বাভাবিকভাবে আমরা পাবো হচ্ছে 50 থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে 37 হয় এবং 50 এবং 13 গুণন করলে 650 হয়ে থাকে। তো তাহলে প্রথম অংশটুকু থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা x কমন নিই তাহলে থাকে x - 50 প্লাস পরের অংশটাকে থেকে যদি আমরা 13 কমন নিই তাহলে থাকে x - 50। তাহলে x - 50 এবং x - 50 যদি কমন নিই তাহলে থাকে x + 13। এটাই হচ্ছে 13 নং প্রশ্নের জন্য উত্তর। 14 নং প্রশ্নটাতে বলা আছে 9x² y² - 5xy² - 14y²। এই অংশটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে। এটাকেও ঠিক সেম ভাবে আমরা যদি মিডল টার্ম ব্রেকিং করি তাহলে 9 এবং 14 গুণন করলে যেটা হয় সেই অংশটা আমাদেরকে তৈরি করতে হবে 5 যোগ বিয়োগ করে 5 বানাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত এই পুরো রাশিটার থেকে y² কমন যায়, তাহলে y² কমন নিলে থাকে 9x² - 5x - 14। তাহলে এখন এই অংশটাকে মিডল টার্ম ব্রেকিং যদি করি তাহলে সেক্ষেত্রে আসে 14 এবং 9 যদি গুণন করি তাহলে যেটা হয় সেই অংশটা আবার 14 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে 5 হয়। তো তাহলে 9x² - 14x + 9x - 14। তাহলে প্রথম অংশটুকু থেকে যদি আমরা x কমন নিই তাহলে থাকে হচ্ছে 9x - 14 প্লাস পরের অংশটুকু থেকে যদি 1 কমন নিই তাহলে থাকে 9x - 14। তাহলে 9x - 14 যদি আমরা কমন নিয়ে থাকি তাহলে x + 1 থাকে। এটাই হচ্ছে 14 নং প্রশ্নের জন্য উত্তর। 15 নং প্রশ্নটাতে বলা আছে 4x⁴ - 27x² - 81। এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটাকেও সেম ভাবে আমরা মিডল টার্ম ব্রেকিং করব, অর্থাৎ 4 এবং 81 দ্বারা গুণন করলে যেটা হয় সেই অংশটা আমরা চেষ্টা করব পরবর্তীতে ভিডিওতে ক্যালকুলেটরে কিভাবে মিডল টার্ম করা যায় এই অংশটা একটু দেখানোর জন্য। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি কত সহজে মিডল টার্মটা ক্যালকুলেটর করা যায় এই অংশটা আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে। 4x⁴ - 27x² - 81। তো তাহলে এক্ষেত্রে যদি আমরা 36 থেকে 9 বিয়োগ করি তাহলে 27 হয়, আবার 36 এবং 9 গুণন করলে যা হয় 4 এবং 81 গুণন করলেও ঠিক তাই হয়। তো তাহলে 4 এই অংশটুকু থেকে যদি আমরা কমন যায় 4x² কমন নিলে থাকে x² - 9 প্লাস এখান থেকে কমন যায় 9 কমন নিলে থাকে x² - 9। তাহলে এই পুরোটার থেকে দেখা যাচ্ছে যে x² - 9 যদি কমন নিই তাহলে থাকে 4x² + 9। এই অংশটাকে আবার a² - b² সূত্র ভাঙা যায় যে x² - 3 উপরে স্কয়ার, তাহলে a² - b² সূত্র অনুযায়ী a + b * a - b, তাহলে x + 3 * x - 3 * 4x² + 9। এটাই হচ্ছে 15 নং প্রশ্নের জন্য উত্তর। 16 নং প্রশ্নটাতে বলা আছে x² + a² + 1 * x + a। এই অংশটাকে আমাদের করতে হবে। এই সেম একটা অঙ্ক আমরা করেছিলাম ত্রিকোণমিতিতে 9.1 এ মেবি tan স্কয়ারের সূত্রটা সেম ভাবেই এটা করতে হয় যে ax² এই x টা শুধুমাত্র গুণন করে দিতে হবে। ax² + a² x + x 1 এর সাথে গুণন করলে x + a। তাহলে এই প্রথম অংশটুকু থেকে দেখা যাচ্ছে যে ax কমন যাচ্ছে এবং পরের অংশটুকু থেকে 1 কমন যাচ্ছে। তাহলে প্রথম অংশটুকু থেকে যদি আমরা ax কমন নিই তাহলে থাকে x + a প্লাস পরের অংশটুকু থেকে যদি 1 কমন নিই তাহলে থাকে x + a। তাহলে x + a যদি আমরা কমন নিই তাহলে থাকে ax + 1। এটাই হচ্ছে 16 নং প্রশ্নের জন্য উত্তর। 17 নং প্রশ্নটাতে আমাদের বলা আছে 3 * a² + 2a² - 22a² + 2a + 40। এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটাকে মিডল টার্ম করা যায়, তার আগে একটা অংশ করে নিতে হবে। a² + 2a কে আমরা কিছু একটা ধরে নিতে হবে। তাহলে আমরা ধরি a² + 2a = x। যদি আমরা এখানে যেহেতু x নাই তাহলে এটা সমান আমরা যদি x ধরি তাহলে রাশিটা প্রদত্ত রাশিমালাটা এরকম দাঁড়ায় 3x² - 22x + 40। তো তাহলে এটাকে আমরা যদি মিডল টার্ম করি তাহলে সেভাবে এরকম আসে 12x - 10x + 40, অর্থাৎ 12 এবং 10 গুণন করলে যা হয় 3 এবং 40 গুণন করলে ঠিক তাই হয়, অর্থাৎ 120। আচ্ছা, তাহলে প্রথম অংশটুকু থেকে 3x কমন যায় থাকে x - 4, পরের অংশটুকু থেকে 10 কমন যায় তাহলে মাইনাসে 10 কমন নিলে এটা থাকে x - 4। তাহলে x - 4, তাহলে x - 4 এবং x - 4 যদি আমরা কমন নিই তাহলে থেকে সেখানে থাকে 3x - 10। অর্থাৎ এটাই হচ্ছে এই অঙ্কটার জন্য উত্তর হতে পারতো, কিন্তু যেহেতু আমরা x এর মান আমরা ধরে নিছি a² + 2a, তাহলে x এর পরিবর্তে আমরা যদি সেই মানটা বসাই, যেমন 3 এর পরে x আছে, x এর পরিবর্তে এই অংশটা, তাহলে 3 এর সাথে এই অংশটা a² + 2a গুণন করে দিলে আসে এরকম 3a² + 6a - 30। অর্থাৎ এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। 18 নং প্রশ্নটাতে বলা আছে a - 1 * x² + a² xy + a - 1 y²
তো এই অংশটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করার জন্য প্রথমত আমরা ধরে নিতে পারি a - 1 ইকুয়াল p এবং a + 1 ইকুয়াল q। তাহলে দুইটা রাশিকে যদি আমরা গুণন করি তাহলে এই অংশটা দেখা যাচ্ছে যে a স্কয়ার - b স্কয়ার সূত্র তৈরি হয় a + b * a - b। তো তাহলে আমরা এই ক্ষেত্রে পাই a স্কয়ার - 1 স্কয়ার, 1 এর উপর স্কয়ার দেওয়া এবং না দেওয়া একই কথা, তাহলে a স্কয়ার - 1 ইকুয়াল pq। যদি তাই হয় 1টাকে আমরা ডান পাশে নিয়ে আসলে a স্কয়ার ইকুয়াল হয় pq + 1। যদি a স্কয়ার ইকুয়াল pq + 1 হয় তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত রাশিমালা, অর্থাৎ প্রদত্ত রাশিমালাটা হবে এটার পরিবর্তে p x স্কয়ার প্লাস a স্কয়ার পরিবর্তে pq + 1 xy প্লাস a1 এর পরিবর্তে q y স্কয়ার। এখন xy অংশটা যদি আমরা গুণন করে দিই pq এর সাথে তাহলে রাশিটা দ্বারা এরকম px স্কয়ার প্লাস pq xy প্লাস xy প্লাস qy স্কয়ার। তো তাহলে প্রথম অংশটুকু থেকে আমরা দেখতে পাচ্ছি যে px কমন যায়, px কমন নিলে থাকে হচ্ছে x প্লাস qy, পরের অংশটুকু থেকে y কমন যায় তাহলে থাকে x প্লাস qy। তাহলে x প্লাস qy যদি আমরা কমন নিই তাহলে থাকে px প্লাস y। তো সেক্ষেত্রে এই মানগুলো যদি আমরা বসাই, এখানে p এবং q এর মান বসাই, যে q এর মান ছিল a - 1 ইনটু y এবং p এর মান ছিল a - 1, q এর মান ছিল a + 1 ইনটু y এবং p এর মান ছিল a - 1 ইনটু x। এটা যদি গুণন করে দিই তাহলে রাশিটা এরকম দাঁড়ায় x + ay + y ax - x + y। এটাই হচ্ছে 18 নং প্রশ্নের জন্য উত্তর। 19 নং প্রশ্নটাতে বলা আছে x³ + 3x² + 3x + 2। এটাকে শুধুমাত্র এই 2 না থাকলে পরেই দেখা যাচ্ছে যে এটা একটা ত্রিকোণমিতিক সূত্র হয়ে যেত, দুঃখিত ত্রিকোণমিতিক বলছি, এটি একটি বীজগাণিতিক সূত্র হয়ে যেত যে a³ + 3a² b + 3ab² + b³ বলতে 1 থাকতো। তো তাহলে আমরা সেই কাজটাই করব যে x³ + 3x² 1 প্লাস 3 1 স্কয়ার x অর্থাৎ 3x 1 স্কয়ার, এক্সটা সামনে হবে প্লাস 1 কিউব। তাহলে এই অংশটা একটা সূত্র হইছে যে a প্লাস b হোল কিউব প্লাস 1 আছে, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র অনুযায়ী আমরা জানি যে সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করার জন্য একটা সূত্র আছে যে a প্লাস b, a কিউব প্লাস b কিউবের সূত্র অনুযায়ী যে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে a বলতে x প্লাস 1 এবং b বলতে শুধু 1। তাহলে x প্লাস 1 প্লাস 1 অর্থাৎ 1 এবং 1 যোগ করে এখানে 2 হয়, x প্লাস 2 এবং x প্লাস 1 হোল স্কয়ার, যার কারণে এই ক্ষেত্রে এটাকেও সূত্র করা যায় যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস x মাইনাস 1, এখানে প্লাস 1, এখানে 1 এবং 1 বাদ যায়, 2x থেকে x বিয়োগ করলে রাশিটা থাকে এরকম যে x স্কয়ার প্লাস x প্লাস 1। এটাই হচ্ছে 19 নং প্রশ্নের জন্য উত্তর। 20 নং প্রশ্নটাতে বলা আছে a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a মাইনাস 9। এটা আমরা উদাহরণের ক্ষেত্রে এরকম ভাবে দেখিয়েছিলাম যে a কিউব মাইনাস 3a স্কয়ার ইনটু 2 প্লাস 3a 2 স্কয়ার মাইনাস 2 কিউব মাইনাস 1 আমরা দিতে পারি, যেহেতু মাইনাসের 9 আছে এক্ষেত্রে 2 কিউব করলে 8 হয়, 8 থেকে আরো 1 বিয়োগ করলে পারে মাইনাসের 9 হয়, অর্থাৎ মাইনাস 8 থেকে মাইনাস 1 বিয়োগ করলে মাইনাসের 9 হয়। তাহলে এই অংশটুকু দেখতে পাচ্ছি যে একটা সূত্র হয়েছে a মাইনাস b হোল কিউব মাইনাস 1 এর উপর কিউব দিতে পারি, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্রটা হয় a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। তো তাহলে a মাইনাস 2 মাইনাস 1 মিলে হয় a মাইনাস 3 এবং এই অংশটাকে a মাইনাস 2 এটাকে আমরা যদি স্কয়ারের সূত্র করি তাহলে সূত্রটা আসে এরকম a স্কয়ার মাইনাস 2a প্লাস 2 স্কয়ার। এটাকে যদি আমরা গুণন করে দিই 1 এর সাথে তাহলে এইরকম রাশি আসে। এখান থেকে আমরা যোগ বিয়োগ করলে 2কে স্কয়ার করলে 4 হয়, 4 থেকে 2 বিয়োগ করলে 2 এবং 1 যোগ করলে 3, অর্থাৎ রাশিটা আসে এরকম a স্কয়ার মাইনাস a প্লাস 3। এটাই হচ্ছে 20 নং প্রশ্নের জন্য উত্তর। 21 নং প্রশ্নটাতে বলা আছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা 3.3 এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বারবার পরীক্ষাতে এই অঙ্কটা দিছে, যার কারণে আমরা বলবো যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব, এটাকে প্রথমত আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র তৈরি করতে হবে। তাহলে সূত্র তৈরি করার জন্য a কিউব মাইনাস b কিউব দিলে থাকে 8b কিউব, 8b কিউবটাকে লাস্টে লিখে দিতে পারি যে মাইনাসের 8b কিউব। তো তাহলে a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউব। তো প্রথম অংশটুকু a কিউব মাইনাস b কিউব যেহেতু আছে এইটার পরিবর্তে আমরা সূত্র তৈরি করতে পারবো, আবার ঠিক তেমনি ভাবে এখানেও আমরা একটা সূত্র তৈরি করতে পারবো 2। এখানে যদি 8b কিউবকে আমরা এভাবে লিখি 2b এর উপর হোল কিউব দিই, তো তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস
এই অংশটুকু সূত্র করলে a প্লাস b মাইনাস b অর্থাৎ a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো তাহলে সেক্ষেত্রে এই অংশটুকু থেকে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস এখান থেকে যেহেতু 2b থেকে b বিয়োগ করলে মাইনাসের b হয়, আর এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা করে থাকি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই 2b টাকে এটার সাথে গুণন করলে 2ab প্লাস 2b স্কয়ার প্লাস 2b কে স্কয়ার করলে 4b স্কয়ার হয়। তাহলে a স্কয়ার b স্কয়ার এবং এখানে সব মিলায় 2ab মিলে হয় 4ab। তো একবারে যদি আমরা এইভাবে লিখি যে a স্কয়ার প্লাস 2ab এবং b স্কয়ার 2b স্কয়ার 3b স্কয়ার এবং 4b স্কয়ার মিলে মোট 7b স্কয়ার হয়। তো তাহলে এই রাশিটা এরকম দাঁড়ায়। তাহলে a মাইনাস b এবং a মাইনাস b এখানে দেখতে পাচ্ছি। তাহলে a মাইনাস b টাকে আমরা যদি কমন ধরি তাহলে থাকে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 4ab প্লাস 7b স্কয়ার। তাহলে এই সম্পূর্ণ অংশটাকে এভাবে লিখতে পারি যে a স্কয়ার এবং a স্কয়ার মিলে 2a স্কয়ার প্লাস ab এবং 4ab মিলে হয় হচ্ছে 5ab প্লাস b স্কয়ার এবং 7b স্কয়ার মিলে হয় 8b স্কয়ার। তো তাহলে এটাই হচ্ছে 21 নং প্রশ্নের জন্য উত্তর। 22 নং প্রশ্নটাতে বলা আছে 8x কিউব প্লাস 12x স্কয়ার প্লাস 6x মাইনাস 63 এটাকে মিডল টার্ম করতে হবে। এটাকে আমরা রাশিতে যদি সূত্র অনুসারে ভাঙাই তাহলে 2x এর উপর হোল কিউব প্লাস 3 ইনটু 2x এর উপর স্কয়ার ইনটু 1 প্লাস 3 ইনটু 2x 1 স্কয়ার প্লাস 1 কিউব। যেহেতু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে 1 কে নিয়েছি তাহলে 1 হচ্ছে কিউব হবে, যেহেতু এটা প্লাসের সূত্র যার কারণে প্লাস, যেহেতু আমরা এক বেশি নিয়েছি তাহলে 63 থেকে অবশ্যই এক বিয়োগ করলে মাইনাস 63 থেকে মাইনাস 1 দ্যাট ইজ ওয়াই মাইনাসে 64 হয়ে যায়। তো তাহলে এই অংশটা প্রথম অংশটুকু একটা সূত্র তৈরি হয়েছে যে 2x প্লাস 1 হোল কিউব মাইনাস 4 কিউব, যেহেতু 64 এর পরিবর্তে আমরা 4 কিউব লিখতে পারি। তো তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র অনুযায়ী a কিউব মাইনাস b কিউবের সূত্রটা হবে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো 2x প্লাস 1 এর উপর হোল স্কয়ার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা সূত্র এইভাবে লিখতে পারি যে 2x এর উপর স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে 4 দ্বারা যদি গুণন করি তাহলে সেক্ষেত্রে 8x হবে পরের অংশটাতে এবং 4 কে স্কয়ার করে দিতে হবে। তাহলে রাশিটা দাঁড়াবে এরকম যে 2x মাইনাস 3 ইনটু 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 4 এবং 2x গুণন করলে 8x, 4 এবং 1 গুণন করলে 4 প্লাস 4 কে স্কয়ার করলে 16। তাহলে এই সম্পূর্ণ রাশিটার যোগফলটা আসে এরকম যে 4x স্কয়ার প্লাস 4x এবং 8x যোগ করে 12x, 16 4 এবং 1 যোগ করলে আসে 21। তাহলে এটা আসে এরকম রাশি যে 4x স্কয়ার প্লাস 12x প্লাস 21। এটাই হচ্ছে 22 নং প্রশ্নের জন্য উত্তর। 23 নং প্রশ্নটাতে বলা আছে 8a কিউব প্লাস b কিউব ডিভাইড বাই 27 এই রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটাকে a কিউব প্লাস b কিউবের সূত্র তৈরি করা যেতে পারে সরাসরি। তাহলে সূত্র তৈরি করার জন্য আমাদের 8a কিউব কে ভেঙে এভাবে লিখতে পারি 2a এর উপরে হোল কিউব এবং b ডিভাইড বাই 3 এর উপরে হোল কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্রটা আসে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো তাহলে সেক্ষেত্রে 2a কে স্কয়ার করলে 4a স্কয়ার 2ab ডিভাইড বাই 3 প্লাস b স্কয়ার ডিভাইড বাই 9। তো এইটা আসে হচ্ছে 23 নং প্রশ্নের উত্তর হচ্ছে এটাই। ঠিক তেমনি ভাবে 24 নং এখানে যেহেতু এভাবে উত্তরে দেওয়া আছে 1 ডিভাইড বাই 27, এটাকে বানানোর জন্য আমরা এটা করতে পারি যে এই অংশটাকে যদি লসাগু করি তাহলে 3 লসাগু 6a প্লাস b, এখানে 3 এবং 9 এর লসাগু হয় 9, তাহলে এর নিচে আছে 1 দ্বারা ভাগ করলে 9 দ্বারা 4a স্কয়ার গুণন করলে 36a স্কয়ার মাইনাস 3 দ্বারা ভাগ করলে 3 এবং 2ab গুণন করলে 6ab, 9 দ্বারা 9 কে ভাগ করলে 1 দ্বারা b স্কয়ার গুণন করলে b স্কয়ার। তাহলে সেক্ষেত্রে 3 এবং 9 এর গুণফল আসে 27। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1 ডিভাইড বাই 3 ইনটু 6a প্লাস b, অর্থাৎ যেহেতু এটা গুণন অবস্থাতে আছে তার কারণে সাইডে লিখতে পারি আবার 1 ডিভাইড বাই 9 ইনটু এই অংশটা। তাহলে 1 ডিভাইড বাই 9 এবং 1 ডিভাইড বাই 3 গুণন করলে আসে 1 ডিভাইড বাই 27 ইনটু 6a প্লাস b 36a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার। এটাই হচ্ছে 23 নং প্রশ্নের জন্য
উত্তর। 24 নং প্রশ্নটাতে বলা আছে a টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 27 মাইনাস b টু দি পাওয়ার 6। তো তাহলে এক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি a স্কয়ারের উপরে কিউব দিলে a টু দি পাওয়ার 6 হয়, আবার 3 এর উপরে কিউব দিলে 27 হয়, ঠিক তেমনি ভাবে b স্কয়ারের উপর কিউব দিলে b টু দি পাওয়ার 6 হয়। তো তাহলে প্রথম অংশটাকে আমরা এভাবে লিখতে পারি a স্কয়ার ডিভাইড বাই 3 তার উপর হোল কিউব মাইনাস b স্কয়ারের উপর হোল কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্রটা আসে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো তাহলে এখানে এটাকে যদি আমরা স্কয়ার করি a স্কয়ার কে স্কয়ার করলে a টু দি পাওয়ার 4 হয়, আর ঠিক তেমনি ভাবে 3 কে স্কয়ার করলে 9 হয়, a স্কয়ার এবং b স্কয়ার গুণন করলে একবারে a স্কয়ার b স্কয়ার ডিভাইড বাই 3 প্লাস b টু দি পাওয়ার 4। এটাই উত্তর, এভাবেই দেওয়া আছে। পরের অংশটাতে আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে যে 25 নং প্রশ্নটাতে বলা আছে 4a স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1 ডিভাইড বাই a। তো তাহলে প্রথম অংশটুকু থেকে আমরা সূত্র ভাঙাতে পারি, এই যে মাইনাস 2 পর্যন্ত এই অংশটাকে এভাবে লিখতে পারি 2 এর উপর স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2a 1 ডিভাইড বাই 2a অর্থাৎ 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 1 ডিভাইড বাই 2a এর উপর হোল স্কয়ার। এখানে দেখতে পাচ্ছি 2a এবং 2a বাদ গেলে 2 থাকে উপরে 2a, অর্থাৎ রাশিটা কোনো ধরনের পরিবর্তন হয় না, আর এই অংশটা থাকে সেটা শেষে লিখে দেওয়া হয়েছে। তাহলে এই অংশটা একটা সূত্র তৈরি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস এই অংশটুকু থেকে যদি আমরা 2 কমন নিই দেখা যাচ্ছে যে 2 কমন নিলে থাকে 2a মাইনাস 1 ডিভাইড বাই 2a, অর্থাৎ এই 2 এবং এই 2 কাটা গেলে তাহলে 1 ডিভাইড বাই a থাকে। তো তাহলে 2a মাইনাস 1 ডিভাইড বাই 2a হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2a মাইনাস 1 ডিভাইড বাই 2a। তাহলে এই অংশটা যদি আমরা কমন নিই তাহলে থাকে হচ্ছে 2a মাইনাস 1 ডিভাইড বাই 2a প্লাস 2। এটাই হচ্ছে 25 নং প্রশ্নের জন্য উত্তর। 26 নং প্রশ্নটাতে বলা আছে 3a প্লাস 1 হোল কিউব মাইনাস 2a মাইনাস 3a হোল কিউব। তাহলে এটাকে সরাসরি আমরা বলতে পারি a কিউব মাইনাস b কিউবের সূত্রটা করলে আসে এরকম a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। তো তাহলে সেক্ষেত্রে মানটা যদি পাওয়া হয় 3a থেকে 2a বিয়োগ করলে a থাকে, a 1 এবং 3 যোগ করলে 4 হয়, তাহলে a প্লাস 4। এই অংশটুকুতে আমরা সূত্র করতে পারি a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার প্লাস এই অংশটুকু গুণন করলে স্বাভাবিকভাবে এরকম আসে 2a দ্বারা 6 এর গুণন করলে 6s 3 এর গুণন করলে 6a স্কয়ার, 2a দ্বারা 1 এর গুণন করলে প্লাস 2a, 3 দ্বারা এটার গুণন করলে মাইনাস 9a, 3 দ্বারা 1 এর গুণন করলে মাইনাস 3। a মাইনাস b হোল স্কয়ার এখানে সূত্র যদি করি তাহলে 2 এর উপরে হোল স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। তো এই অংশটা টোটালটা এরকম আসে যে 3a কে স্কয়ার করলে 9a স্কয়ার, 2 এবং 3a গুণন করলে 6a প্লাস 1, 6a স্কয়ার যেহেতু সামনে প্লাস আছে ব্র্যাকেটটা তুলে দেওয়া যায়, 2a এবং 9a বিয়োগ করলে 7a হয় মাইনাস 3 প্লাস 2a কে স্কয়ার করলে 4a স্কয়ার এবং 2 into 2 into 3 that is why 12a plus 9। এই অংশটা টোটাল যোগ বিয়োগ করলে 9a স্কয়ার 6a স্কয়ার এবং 4a স্কয়ার মিলে হয় 19a স্কয়ার মাইনাস 6a 7a এবং 12a এর মধ্যে যোগ বিয়োগ করলে আসে 13a 1 9 10 থেকে 3 বিয়োগ করলে 7 আসে। এটাই হচ্ছে 26 নং প্রশ্নের জন্য উত্তর। 27 নং প্রশ্নতে বলা আছে x plus 2 into x plus 3 into x plus 4 into x plus 5 minus 48। এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমতই আমাদেরকে এখানে একটা জিনিস চিন্তা করতে হবে যে এই অংশটা সাজানোর জন্য আমাদেরকে সহগগুলোর যোগফল সমান হতে হবে। তাহলে 2 এবং 3 এর যোগফল 5 হয় কিন্তু 4 এবং 5 এর যোগফল 9 হয়, তাহলে হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 এবং 4 এর যোগফল যেমন 7 হয়, 5 এবং 2 এর যোগফল 7 হয়, তার মানে x plus 2 এবং x plus 5 কে একসাথে লিখতে পারি। তাহলে x plus 2 into x plus 5 into x plus 3 into x plus 4, অর্থাৎ গুণন অবস্থাতে থাকলে আগে পরে লেখা যেতেই পারে, যেমন 1 2 3 4 গুণন করা এবং 4 3 2 1 গুণন করার অর্থাৎ মান একই আসবে। সো দ্যাট ইজ হোয়াই এটাকে এভাবেই লেখা হয়েছে। তাহলে প্রথম দুইটা অংশ যদি আমরা গুণন করে দিই তাহলে x plus 2 এবং x plus 5 গুণন করলে রাশিটা আসে এরকম x স্কয়ার প্লাস 2x প্লাস 5x প্লাস 10, অর্থাৎ x দ্বারা গুণন করলে x স্কয়ার প্লাস 2x, 5 দ্বারা গুণন করলে 5x প্লাস 5 and 2 গুণন করলে 10। ঠিক তেমনি ভাবে এটা গুণন করলে x স্কয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12 মাইনাস 48। তো তাহলে এই ক্ষেত্রে যোগ বিয়োগ করলে রাশিটা দ্বারা এরকম x স্কয়ার প্লাস 7x প্লাস 10, x স্কয়ার প্লাস 7x প্লাস 12 মাইনাস 48।
এখন এই রাশিটার থেকে দেখা যাচ্ছে যে দুইটার প্রায় একই রকমের রাশি, যার কারণে এটার প্রত্যেকটা অংশকে এক একটা মান ধরে নিতে পারি। যেমন হচ্ছে x² + 7x + 10 ইকুয়াল যদি ধরি a, তাহলে এর সাথে 2 যদি যোগ করি তাহলে a + 2 হয়। 2 যোগ করার অর্থই হচ্ছে 10 + 2 দ্যাট ইজ হোয়াই 12 হয়, অর্থাৎ পরের অংশটুকু হয়ে যায় x² + 7x + 12 ইকুয়াল a + 2। যদি এভাবে আমরা মানগুলো প্রদত্ত রাশিমালাটাতে বসাই যে এই অংশটা, তাহলে a * a + 2 - 48 গুণন করলে আসে a² + 2a - 48। এটাকে মিডল টার্ম করলে আসে 8a থেকে 6a বিয়োগ করলে 2a হয়। সো দ্যাট ইজ হোয়াই a² + 8a - 6a - 48। প্রথম অংশটুকু থেকে যদি আমরা a কমন নিই তাহলে থাকে a + 8 মাইনাস পরের অংশটুকু থেকে যদি 6 কমন নিই তাহলে থাকে a + 8। তাহলে a + 8 এবং a + 8 যদি আমরা কমন নিই তাহলে থাকে a + 8 * a - 6। এখন এর মানটা যদি আমরা বসাই, এর মান ছিল x² + 7x + 10, যদি বসাই +8 এবং x² + 7x + 10 - 6, তাহলে এই অংশটাকে যোগ করে x² + 7x + 18, x² + 7x + 4, এটাই হচ্ছে 27 নং প্রশ্নের জন্য উত্তর। 28 নং প্রশ্নটাতে বলা আছে যে x - 1 x - 3 x - 5 এবং x - 7। এখানেও সেম জিনিসটা, আমরা 3 এবং 1 যোগ করলে 4 হচ্ছে, কিন্তু 5 এবং 7 যোগ করলে 12 হচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে 5 এবং 3 যদি নিই এবং 7 যদি 1 নিই, এই দুইটার সাথে নিই, তাহলে 7 এবং 1 এর যোগফল 8 হয়, আবার 5 এবং 3 এর যোগফলও 8 হয়। তো তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে x - 1 * x - 7 * x - 3 * x - 5। তো তাহলে এই অংশটা গুণন করলে x দ্বারা গুণন করলে x² - x, 7 দ্বারা গুণন করলে -7x + 7, অর্থাৎ মাইনাস মাইনাসে +7 হয়ে যায়। এই অংশটা গুণন করলে ঠিক তেমনি ভাবে এরকম আসে, x দ্বারা গুণন করলে x² - 3x - 5x + 15 - 65। এখন যোগ বিয়োগ করলে 7x এবং মাইনাসের x মিলে মাইনাসের 8x, ঠিক তেমনি ভাবে x² - 8x, 3x এবং 5x মিলে হয় 8x - 65। তাহলে দুইটা রাশির মধ্যে যদি আমরা এই অংশটা সমান আমরা a ধরে নিই, যে ধরি x² - 8x + 7 = a, তাহলে প্রদত্ত রাশিমালাটার ক্ষেত্রে আরো 8 যোগ করি তাহলে সেক্ষেত্রে a + 8 হয়। তাহলে রাশিটা হয়ে দাঁড়ায় প্রদত্ত রাশিমালাটা হয়ে যায় যেমন হচ্ছে x² - 8x + 15 = a + 8, অর্থাৎ প্রদত্ত রাশিমালাটা হয় এটার পরিবর্তে a, এই অংশটার পরিবর্তে a + 8 - 65। এটা যদি গুণন করি a² + 8a - 65, দ্যাট ইজ ওয়াই এটাকে মিডল টার্ম যদি করি তাহলে আসে 13a - 5a - 65, অর্থাৎ 5 13 গুণন করলে 65 হয়। তাহলে প্রথম অংশটুকু থেকে যদি আমরা a কমন নিই তাহলে a + 13 - 5 কমন নিলে a + 13, তাহলে a + 13 কমন নিলে থাকে a - 5। তাহলে a এর মান যদি বসাই তাহলে মানটা আসে, এর মান হচ্ছে x² - 8x + 7, তারপরে আছে +13, এর মান x² - 8x + 7 - 5। তাহলে এখানে 7 এবং 13 যোগফল হচ্ছে 20, 7 থেকে 5 বিয়োগ করলে আসে হচ্ছে 2, অর্থাৎ রাশিটা দ্বারা এরকম x² - 8x + 20, x² - 8x + 2। এটাই হচ্ছে 28 নং প্রশ্নের জন্য উত্তর। 29 নং প্রশ্নটাতে বলা আছে 2b² c² + 2c² a² + 2ab² b² - a⁴ - ab⁴ - c⁴। এই অঙ্কটা দুটো নিয়মে করা যেতে পারে। স্বাভাবিকভাবে আমরা সূত্রের মাধ্যমে করার চেষ্টা করেছি, যে সূত্রের মাধ্যমে করার জন্য প্রথমত যেহেতু 2b² c² আছে, আমরা এখানে আরো 2b² c² অতিরিক্ত নেব, অর্থাৎ 4b² c² যদি নিই তাহলে স্বাভাবিকভাবেই 4টা নিয়েছি, তার মানে দুটো আমাকে অবশ্যই বিয়োগ করতেই হবে। 2b² c² বিয়োগ করে দিই +2c² a² + 2a² b² - a⁴ - b⁴ - c⁴। তো তাহলে এই প্রথম অংশটার জন্য আমরা একটা সূত্র তৈরি করতে পারি, যেমন 4b² c² এই টোটাল অংশটাকে সাজিয়ে যদি আমরা লিখি যে ব্র্যাকেটের মধ্যে থেকে মাইনাস কমন নিই, তাহলে সম্পূর্ণ অংশটার চিহ্নটাই পরিবর্তন হয়ে যায়। যেগুলো মাইনাস আছে সেগুলো চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস, এবং যেগুলো প্লাস আছে সেগুলো চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়। তো তাহলে রাশিটা দ্বারা এরকম a⁴ + b⁴ + c⁴ plus 2b² c² minus 2c² a² minus 2a² b²। তো তাহলে এই রাশিটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটাকে সূত্র তৈরি করার জন্য আমরা এইভাবে লিখতে পারি মাইনাস a² উপর স্কয়ার প্লাস b² উপর স্কয়ার প্লাস c² উপর স্কয়ার প্লাস 2b² c² প্লাস 2c² ইনটু মাইনাস a² প্লাস 2 মাইনাস a² b²। তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মাইনাসের আছে, মাইনাসের a², তাহলে সূত্রটা দাঁড়াবে মাইনাস a² প্লাস b² প্লাস c², অর্থাৎ মাইনাস
যেহেতু এটা হচ্ছে এই সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, দুঃখিত, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তো তাহলে সেক্ষেত্রে a বলতে মাইনাস a স্কয়ার যেহেতু হয়ে আছে, যার কারণে আমরা এইখানটাতে আমরা মাইনাসটা রেখে দিয়েছি। এখন এই অংশটা আবার দেখা যাচ্ছে একটা সূত্র তৈরি হয়েছে যে 2bc কে যদি আমরা টোটালি a ধরি এবং এই টোটাল রাশিটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রটা দাঁড়ায় a প্লাস b ইনটু a মাইনাস b। প্লাস থাকার কারণে চিহ্ন যেভাবে আছে সেভাবেই থাকবে, আর মাইনাস হওয়ার কারণে সকল প্রকার চিহ্নগুলো পরিবর্তন হবে, অর্থাৎ a স্কয়ার সামনে মাইনাস ছিল সেটা প্লাসের হবে, b স্কয়ার সামনে প্লাস ছিল যার কারণে সেটা মাইনাস হবে, এবং c স্কয়ার সামনে প্লাস ছিল যেটার কারণে সেটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। সো তাহলে সূত্রটা এরকম দাঁড়ায় 2bc মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু 2bc প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তো এই অংশটাকে আমরা এইভাবেও লিখতে পারি, আবার সাজিয়েও লিখতে পারি। সাজিয়ে এভাবে লেখা যায় যে সমগ্র অনুসারে এভাবে সাজিয়ে যদি লিখি b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আবার আরেকটা সূত্র তৈরি করা যেতে পারে যে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। আবার এই ক্ষেত্রেও সূত্রটা তৈরি হতে পারে যে এখানে মাইনাস কমন নিলে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার হবে। তো তাহলে সেক্ষেত্রে সেই সূত্রটা যদি আমরা করি তাহলে এই অংশটা এভাবে রেখে এখানে যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিই তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে প্রথম অংশটুকু সূত্রটা b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এখানে a স্কয়ার মাইনাস b মাইনাস c হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র যদি করি তাহলে b প্লাস c প্লাস a, b প্লাস c মাইনাস a প্লাস b মাইনাস c, a মাইনাস b প্লাস c, কারণ মাইনাসের কারণে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এটাই হচ্ছে সেই প্রশ্নটার জন্য উত্তর। 29 নং প্রশ্নটা। 30 নং প্রশ্নটাতে বলা আছে 14x plus z whole square minus 29x plus z into x plus 1 minus 15 into x plus 1 whole square। তো তাহলে আমরা এখানে ধরে নিতে পারি x plus z equal a যদি ধরি এবং x plus 1 equal যদি b ধরি, তাহলে প্রদত্ত রাশিটা দ্বারা এরকম 14a square minus 29ab minus 15b square। তো তাহলে সেক্ষেত্রে রাশিটাকে আমি মিডল টার্মের অনুযায়ী 14 এবং 15 গুণন করলে যা হয় ঠিক তেমনি ভাবে 35 এবং 6 গুণন করলেও তাই হয়। তো তাহলে স্বাভাবিকভাবে সেই অংশটা এভাবে লিখতে পারি 14a square minus 35ab plus 6ab minus 15b square। যদি তাই হয়ে থাকে তাহলে প্রথম অংশটুকু থেকে যদি আমরা 7a কমন নিই তাহলে থাকে 2a minus 5b প্লাস পরের অংশটা থেকে যদি আমরা 3b কমন নিই তাহলে থাকে হচ্ছে 2a minus 5b। তো তাহলে 2a minus 5b যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে 7a plus 3b। এটাই হচ্ছে 30 নং প্রশ্নের জন্য। এখানে যদি আমরা মান বসাই তাহলে 2 এর পরিবর্তে a এর পরিবর্তে যদি মান বসাই তাহলে x plus z এবং b এর পরিবর্তে মানটা হচ্ছে x plus 1 বসানোর পরে যদি আমরা এখানে গুণন করি ঠিক তেমনি ভাবে এই জায়গাটাতেও a এর পরিবর্তে x plus z এবং b এর পরিবর্তে x plus 1 যদি গুণন করে দিই তাহলে রাশিটা আসে 2x plus 2z minus 5x। তাহলে এখানে যদি 5 দ্বারা গুণন করে দিই যেহেতু সামনে মাইনাস আছে তাহলে হয়ে যায় minus 5x minus 5 7x plus 7z plus 3x plus 3। তাহলে এখান থেকে 2x থেকে 5x বিয়োগ করলে minus 3x 2z থাকে, তাহলে 2z minus 3x minus 5, এখানে 7x এবং 3x মিলে হয় 10x plus 7z plus 3। এটাই হচ্ছে 30 নং প্রশ্নের জন্য উত্তর। 31 নং প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্নটাতে বলা আছে যে লেফট সাইড বলা আছে x plus 1 into x plus 2 into 3x minus 1 into 3x minus 4। এটা সমান দেখাতে হবে এই অংশটা। এটা অনেক সহজ একটা অঙ্ক, যেখানে আমরা লেফট সাইড ইকুয়াল এটা দেখতে পারি। তো এক্ষেত্রে আমরা লেফট সাইডের x plus 1 ইনটু লাস্টের অংশটাকে সেকেন্ড ওয়ানে নিতে পারি। তো তাহলে যদি গুণন করি তাহলে এই অংশটা গুণন এবং পরে মাঝখানে যে দুটো অংশ, দুঃখিত, প্রথম এবং তৃতীয় রাশিটা গুণন এবং দ্বিতীয় এবং চতুর্থ রাশিটা যদি গুণন করি তাহলে এরকম হয়ে যায়। কেননা 4 এবং 2 এর গুণফল হয় 8, যেহেতু আমাদের শেষের অংশটাতে 8 দেওয়া আছে, এবং 1 এবং 1 এর গুণফলটাই হবে হচ্ছে 1। সো তাহলে x plus 1 এই অংশটা যদি গুণন করি তাহলে 3x স্কয়ার প্লাস 3x মাইনাস x মাইনাস 1 ইনটু এই অংশটা যদি গুণন করি তাহলে আসে 3x স্কয়ার প্লাস 6x 3 দুগুণে 6 x মাইনাস 4 এবং x গুণন করলে মাইনাসের 4x, 4 এবং 2 গুণন করে মাইনাসের 8। তো তাহলে এই অংশটা 3x থেকে x বিয়োগ করলে আসে 2x এবং 6x থেকে 4x বিয়োগ করলে আসে প্লাসের 2x।
বাকি যেভাবে আছে রাশিটা ঠিক সেভাবে থাকে 31 নং প্রশ্নের জন্য। তাহলে রাইট সাইডটাও আমাদেরকে দেখা যাচ্ছে যে এটাই বলছে, তাহলে এটাই ইকুয়াল আমরা বলতে পারি রাইট সাইড, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এটা দেখানো হলো। আর এরই মধ্যে দিয়ে 3.3 এর সকল প্রকার অঙ্কগুলো শেষ হয়ে গেল। শেষ করব